হ্যালো এভরিওয়ান। তো দেখো, আমি আজকে এই চাউটা করছি। এটা কোনো স্পন্সার নয়, আমি জাস্ট এটা করলাম। স্পেন্সারে গেছিলাম, তো স্পেন্সারে দেখেছি, অনলাইনেও তোমরা পেয়ে যাবে, বিগ বাস্কেট, ব্লিঙ্কিটে পেয়ে যাবে। দেখো, হোল হুইট নুডলস, আমি আগে কোনো দিন দেখিনি হোল হুইট নুডলস, সেই জন্য আমি নুডলস খাওয়া ছেড়ে দিয়েছিলাম। দেখছো রঙটাও এরকম, আমি কোনোদিন ট্রাই করিনি। এই দেখো, শেফ রণবীর ব্রারের তৈরি হোল হুইট নুডলস। তো এটা তো হেলদি, আমি যদি বাড়িতে তৈরি করি হেলদি বেড়ে, তো এটা হেলদি। এটা এমন কিছু, মানে তোমরা ওয়েট লস জার্নিতে খেতেই পারো ইজিলি। এটা দেখছো 165 রুপিস দাম আছে, আমি একটু ডিসকাউন্টে পেয়েছিলাম, 10-20% ডিসকাউন্ট চলছিল। তো চলো এটা বানাবো। তার জন্য আমি এখানে এই দেখো, এই যে পেঁয়াজ কেটে রেখেছি আর লঙ্কা আছে ভিতরে লুকানো, দুটো ডিম নিয়ে নিয়েছি এখানে। ডিমটা আমি একটু হালকা মাখনে ভেজে নেব। মাখন, ঘি, তোমরা তেল সব কিছু দিয়ে করতে পারো। এটা কি বলো তো, এইগুলোকে ভাজতে হবে, এটা হচ্ছে সসেজ। তো এইগুলোকে ভালো করে ভেজে নেব, এটার জন্য একটু মাখনটা ইউজ করবো আর কি। আর আমি সবজি তখন কিনতে পারছিলাম না বলে আমি ফ্রোজেন সবজির একটা প্যাকেট পাওয়া যায়, তো সেইটা কিনেছিলাম। তো সেখানে এই সবজিগুলো পেয়েছি, এটাই এখন দিয়ে দিচ্ছি। তো চলো, আমি এটা খুলছি, খুলে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়, পুরোটাই বলবো। তো চলো করা যাক, আমি শুরু করি, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো, এখানে অনেকটা জল নিয়ে বসিয়ে দিয়েছি, তো চাউটা তো সিদ্ধ করতে হবে, তো সেই জন্য এই জলটা বসিয়ে দিয়েছি। জলটা যখনই ফুটে উঠবে, এর মধ্যে তোমরা একটু নুন আর তেল দিয়ে দিতে পারো আগে থেকে, বা চাউটা দেওয়ার পরও নুন তেলটা দিতে পারো। তো চলো জলটা ফুটুক, তারপর চাউটা দেবো। এই দেখো, চাউটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই রকম, ঠিক যেরকম তোমরা স্প্যাগেটি খেয়েছো ওরকম ধরনেরই এই স্টিকগুলো চাউয়ের। ঠিক চাউ যেরকম সেরকম না, এটাকে স্প্যাগেটি এক ধরনের বলতে পারো। তো আমরা যেহেতু ইন্ডিয়ানস, তো আমরা স্প্যাগেটি না বলে এটাকে চাউমিন, নুডলস সব রকমের নাম দিয়েছি। তো চলো জলটা ফুটুক, জলটা ফুটলে তারপর আবার আসছি। তো দেখো, চাউটা সিদ্ধ হয়ে গেছে, এবারে পুরো প্রসেসটা শুরু করব। প্রথমে এখানে ডিমটা ভেজে নেব। তো কিছুটা মাখন দিয়ে দিচ্ছি, মাখন, ঘি সব কিছু দিয়ে তোমরা করতে পারো। তো আমি আগে এখানে কিছুটা মাখন দিয়ে ডিমটাকে ভেজে নেব। এই দেখো, ডিমটা আমি অল্পই ভেজেছি, খুব একটা ভাজিনি, ওই তোমাদের দেখালাম, গ্যাসে দিলাম, তারপরে যখন জমাট বাঁধলো তো দিয়ে করে নিলাম। এইবারে আমি আরেকটু মাখন দিয়ে দিচ্ছি। এখানে অনেকটা মাখন তোলা হয়ে গেছিলো, অল্প করেই মাখনটা দেবো। দিয়ে এবারে পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকামটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, আনা হয়নি, যেটা ছিল সেটা আনফর্চুনেটলি পচে গেছে। তো আমি দেখো, এইটুকু মাখন, তোমরা চাইলে আরও কম দিতে পারো, আর একটু বেশিও দিতে পারো, তোমাদের মর্জি। এইবারে আমি এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর সবজিগুলো দিয়ে একটু ফ্রাই করবো, আর ওর মধ্যে নুন আর গোলমরিচ দেবো, আমি এইটুকুই দেবো, তোমরা চাইলে আরেকটু কিছু দিতে পারো। তো চলো, এর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কাটা আগে ফ্রাই করে নিচ্ছি।
তোমরা চাইলে এর মধ্যে সয়া সস, টমেটো সস সবই দিতে পারো। দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা ঘি দিয়ে বা অলিভ অয়েল দিয়েও করতে পারো, বা তোমাদের নর্মাল কুকিং অয়েল দিয়েও করতে পারো। খুব বেশি ভালো হয় যদি এটাকে মাখন দিয়ে বা ঘি দিয়ে করা যায়। তো পেঁয়াজটা একটু করে ভেজে নিলাম। এবার এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। সবজির মধ্যে এখানে বিনস, মটরশুঁটি, ফুলকপি এইগুলোই আছে। আমি এখানে ফ্রোজেন সবজিটা ব্যবহার করেছি, তোমরা চাইলে একদম কাঁচা সবজি ব্যবহার করতে পারো। তার মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকামটা দেবে। ফুলকপিটা এখন অতটা পাওয়া যায় না, তো এই কটাই দেবে, মটরশুঁটি দেওয়ার দরকার নেই। যদি থাকে তোমাদের কাছে দিতে পারো, সুইট কর্ন থাকলে দিতে পারো, তোমাদের যেরকম সবজি পছন্দ সেরকম দিতে। তো চলো এটার মধ্যে আমি নুনটা দেবো আর গোলমরিচটা দেবো। এর মধ্যে আমি নুন আর গোলমরিচটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা সতে করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি সসেসগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে পুরো ফ্রাই করব। তোমরা চাইলে সসেসটা আগেই ফ্রাই করতে পারো। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম সসেসটাও আছে ফ্রাই করতে হবে, তো আমার একটু দেরি হয়ে গেল। তো সসেসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু হাই করে নিচ্ছি ফ্লেমটাকে, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। সসেসটা ভাজা হয়ে গেলে হালকা একটু জলের ছিটা দিয়ে এটাকে একটু নরম করে নেব। যদিও সবজিগুলো ফ্রোজেন যেহেতু, ওগুলো একটু সিদ্ধ করাই আছে, বেশি কিছু করতে হবে না। তো হালকা জল দিয়ে একটু করে নেবো। তারপর এর মধ্যে আমি নুডলসগুলো মেশাবো। চলো নুডলসটা মেশাবো যখন, তখন আমি আবার ফিরে আসছি। ততক্ষণে এইগুলো ভেজে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সসেসটা অলমোস্ট ডান। তো আমি এখানে একটু জলের ছিটা দিচ্ছি, তারপর আবার আসছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তো এটা অলমোস্ট ডান। আমি এখানে সস মেশাইনি, এই পর্যায়ে তোমরা সস মিশিয়ে নিও। ডিমটা পরে দেবো। এটা চাউটাকে আমি দিয়ে রেখেছিলাম তেল, তবুও এটা এঁটে গেছে, যেহেতু এটা তো হুইপ নুডলস, একটু এঁটে যাবে। তো যেমন অনেকের বাড়িতে কাঠি থাকে না দুটো, যেরকম জাপানিজরা খায় যে স্টিক দিয়ে, ওই স্টিক থাকলে তোমরা এটাকে তুলে নিতে পারো। বা চিমটা মতো থাকে না, যেগুলো দিয়ে সব মাছ টাছ ফ্রাই করে আর কি, তুলে মিষ্টি তুলে, এরকম চিমটা থাকলেও তোমরা এগুলোকে আলাদা করে নিতে পারবে। তা না হলো দেশি স্টাইলে আমার মতন এরকম হাত দিয়ে তোমরা ছাড়াতে পারো। অনেকের আছে যে হাত দেওয়াটা পছন্দ করে না, কিন্তু আমার খাবার, সেই জন্য আমি হাত দিচ্ছি। আর তো কেউ খাচ্ছে না, আমি আর আমার বর খাচ্ছি। সো আমি হাত দিয়েই করছি, হাত দিয়ে না করলে আমার হবে না। দেখেছো কিরকম জড়িয়ে গেছে, যেরকম সেই আমাদের হয় না জুতো লেসগুলো আগেকার দিনে জড়িয়ে যেত, পিটি জুতোগুলো যখন পরে যেতাম স্কুলে, ঠিক সেই রকমভাবে জড়িয়ে গেছে আর ভেঙেও যাচ্ছে। তোমরা চাইলে এই পরে আরেকটু তেল দিয়ে দিতে পারো, নো প্রবলেম। চলো এটাকে মিক্স করছি আর ফিরে আসছি। তো দেখো আমার চাউমিন অলমোস্ট ডান। এবার এই ডিমটাকে মিশিয়ে দেবো উপর দিয়ে। আর এর মধ্যে আমি উপর থেকে একটু টমেটো সসটা মিশিয়ে দেবো। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো উপর থেকে জাস্ট টমেটো সসটা একটুখানি মিক্স করে দেবো। আগে ডিমটা মিক্স করে দিই। তো দেখো টমেটো সসটা মিশিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এইটুকুই টমেটো সস
দিলাম, তোমরা আর একটু বেশি দিতে পারো। অনেক একটু বেশি টমেটো সস খেতে পছন্দ করে, আবার যারা পছন্দ করে না তারা নাও দিতে পারো। সস ছাড়াও খুব ভালো লাগবে খেতে আশা করছি। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি মিট নুডলসটা, তো আমি খাবো, খেয়ে তারপরে তোমাদেরকে রিভিউটা দেবো। পরে যখন খেয়ে রিভিউটা দেবো তখন আবার ফিরে আসছি। তো এই দেখো আমি খেতে বসেছি, মানে প্রথমে ভুলে গেছিলাম রিভিউ করতে হবে, তা খেতে শুরু করে দিয়েছি। এত খেতে পেয়েছে আর বেশ ভালো হয়েছে, খাবারটা দারুণ হয়েছে। তোমরাও ট্রাই করতে পারো এটা, এত সুন্দর হয়েছে না, মানে কি বলবো, মানে ফাটাফাটি। তো ওই সসেস দিয়ে, ডিম দিয়ে, সবজি দিয়ে মিক্স করে করলে কোনো জিনিসই আনহেলদি থাকে না। আর এটা তো ময়দার নয়, আটার, তো সেজন্য এটা সুপার হেলদি, সুপার টেস্টি, লাইট ওয়েট। তোমরা যদি এত কিছু দিয়ে নাও খেতে চাও তো অল্প করে তুমি সবজি দিয়ে বানাতে পারো, বা অল্প করে চিকেন দিয়ে বানাতে পারো, ডিম দিয়ে বানাতে পারো, তোমাদের যেটা খুশি তোমরা করতে পারো। তো চলো খেয়ে নিই, হ্যাঁ। আজকের মতন আসি, টাটা। তো আবার পরে দেখা হবে কোনো না কোনো ব্লগে, তোমরা দেখতে থাকো। যদি তোমরা ফেসবুকে দেখছো তো আমাকে ফলো করে দিও, আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও, লাইফস্টাইল ভিডিও, ডেইলি ব্লগ সব দেবো। আর যদি তোমরা আমাকে ইউটিউবে দেখছো তো আমাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।